আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুনাইজ টিউটোরিয়ালের আরেকটি আয়োজনে সবাইকে স্বাগতম। মহান আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আরো একটি ক্লাস নিয়ে হাজির হতে পেরেছি। তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের যে আয়োজন চলছে, ইনশাআল্লাহ চলবে। আল্লাহ যেন আমাকে সপ্তম অধ্যায় পর্যন্ত ক্লাস নেওয়ার তৌফিক দান করে, এই শুকরিয়া ব্যক্ত করে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সপ্তম অধ্যায় পর্যন্ত পড়ার টার্গেট নিয়েছি। এই সপ্তম অধ্যায় পর্যন্ত আমরা পড়ব, তারপর আমরা কিছু কোশ্চেন দেখব, তাই না? আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের এই প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি, তাহলে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব। দ্বিতীয় অধ্যায়ে এসে আমাদেরকে জানতে হবে পরিবেশ দূষণ। দাঁড়াও তো, দ্বিতীয় অধ্যায় কত পৃষ্ঠা? দ্বিতীয় অধ্যায় হচ্ছে 9 পৃষ্ঠা। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়, অধ্যায় নাম্বার 2। দেখো, অধ্যায় নাম্বার 2। একটু আজকে এই অধ্যায়ের জন্য কালারটা একটু আলাদা করি। অধ্যায় নাম্বার 2, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কি? পরিবেশ কি? তোমাদেরকে আমি আগেই বলছি, পরিবেশ হলো আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। অর্থাৎ তোমার চারপাশে তুমি যাই দেখতে পাচ্ছ তাই নিয়ে আমাদের পরিবেশ। তোমার তোমার চারপাশে তুমি যাই দেখতে পাচ্ছ তাই নিয়ে আমাদের পরিবেশ। তাহলে দূষণ কি? দূষণ হচ্ছে পরিবেশ যখন মানুষের জন্য ক্ষতিকর হয়, পরিবেশ যখন পরিবেশ যখন পরিবেশে বসবাসরত অন্যান্য পশু পাখি এবং প্রাণীর জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়, তখন তাকে বলা হয় পরিবেশ দূষণ। বলা হয়। আর পরিবেশ দূষণ যে বিভিন্ন ভাবে হতে পারে, এটা তোমরা এই অধ্যায়ে এখানে জানতে পারবা। বলছে বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি। দেখো তো, বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করি কিনা। বেঁচে থাকার জন্য মানুষ পরিবেশে ঘর তৈরি করেছে। হুম ফলে পরিবেশে বিভিন্ন পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। আচ্ছা, পরিবেশে যেহেতু মানুষ বসবাস করে, তাহলে পরিবেশে তো কিছু কিছু উপাদান কম হবে। আর এই কিছু উপাদান কম হলে পরিবেশের কি ঘটবে? পরিবর্তন ঘটবে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তোমাকে আগে বলেছি, পরিবেশের পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। তাহলে পরিবেশ দূষণ কি? পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে এই এখান থেকে শুরু করে তোমাকে এই এখান পর্যন্ত লিখতে হবে। অর্থাৎ পরিবেশ দূষণ হলো পরিবেশের পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলে। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পরিবেশ দূষণ মিশলে পরিবেশ দূষিত হয়। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ, ক্ষতিকর কি? যা ক্ষতি করতে পারে সেই পদার্থ হলো ক্ষতিকর পদার্থ। ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। আচ্ছা, পরিবেশ দূষিত হয়। এটা সম্ভবত লাল করা আমার ঠিক হচ্ছে না। আচ্ছা, যাই হোক। তো আমরা প্রথম অধ্যায়ে প্রশ্ন পেয়েছি মোট 3টা। এবার দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রশ্ন নিয়ে একটু পরে আলোচনা করব। তো দেখো, আমাদের পরিবেশে দূষণ, অর্থাৎ আমাদের পরিবেশে দূষণ হয়, আমাদের পরিবেশ দূষণটা হয় কেন? কি কি কারণে পরিবেশ দূষিত হয়? এই প্রশ্নের উত্তর এটা পূরণ করার আগে আমাদেরকে একটু পড়তে হবে, আলোচনা করতে হবে। বলছে সার সংক্ষেপ। বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। অন্যান্য সমস্যা, অর্থাৎ মানুষ তো পরিবেশে বসবাস করে, তাহলে অন্যান্য সমস্যা পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্যই বলছে বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উৎস ও কারণ। এখন জানবো পরিবেশ যে দূষণ হয়, পরিবেশ দূষণের তো কারণ আছে। কেন পরিবেশ দূষণ হয়? পরিবেশ দূষণ হওয়ার কারণটা আসলে কি? বলছে পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্পায়ন কি? বিভিন্ন ধরনের শিল্প কারখানা, বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের ক্ষেত খামার, এগুলো হচ্ছে শিল্পায়ন। তো শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি কি?
জীব থেকে পাওয়া যায় যে জ্বালানি তাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। কি জন্য ব্যবহার করা হয়? শিল্প কারখানা সচল রাখার জন্য। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারে দূষণের প্রধান উৎস, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যে ব্যবহার করা হয় এখান থেকে তো একটা কালো ধোঁয়া নির্গত হয়। এই কালো ধোঁয়াই পরিবেশের সব থেকে বেশি ক্ষতি করে। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারে দূষণের প্রধান উৎস। তোমাদের যখন পরীক্ষা আমরা নিব তখন দেখবা সেখানে 1 মার্কের জন্য প্রশ্ন আসবে এই আচ্ছা পরিবেশ দূষণের প্রধান উৎস কি, তখন তোমাকে লিখতে হবে জীবাশ্ম জ্বালানি। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরো একটি বড় কারণ। অর্থাৎ মনে করো তোমার কাছে 1 বালতি পানি আছে, 1 বালতি পানি আছে, তো এই 1 বালতি পানিতে তুমি যদি আরো একটু পানি দাও তাহলে কি বালতিতে পানি ধরবে? বালতির বাইরে চলে আসবে পানি। এই বালতির বাইরে চলে আসার কারণে সেখানে কিছু ক্ষতি হয়। এই জন্য বলছে জনসংখ্যা, একটা দেশের আয়তন যত তার থেকে যদি জনসংখ্যা বেশি হয়ে যায় তাহলে পরিবেশ দূষিত হয়। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। খাদ্য এবং প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ কি করছে? পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। তোমাকে বলবে যে পরিবেশ দূষণের 5টি কারণ লেখো, তখন তোমাকে এইটুকু সুন্দর করে পয়েন্ট আকারে লিখতে হবে, সুন্দর করে পয়েন্ট আকারে লিখতে হবে। বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো আশা করি। এবার বলছে পরিবেশ দূষণের প্রভাব। পরিবেশ দূষণের প্রভাব, দূষণের ফলে মানুষ, জীবজন্তু, পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, ক্যান্সার, শ্বাসজনিত রোগ অর্থাৎ শ্বাসকষ্ট, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। ত্বক মানে চামড়া, চামড়ার রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। আবাসস্থল তোমাদেরকে বলছি, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি গেলে বরফ গলে যাবে, আর বরফ গলে গেলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। তাহলে আজকের আলোচনা আমাদের এইটুকুই। নেক্সট ডে আমরা আলোচনা করবো বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। আজকে এতটুকুই থাকলো, আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।